এলে কোনো জীবজন্তু রক্ত না, আমার তো মনে হচ্ছে এলে মানুষের রক্ত। এটা যে মানুষের রক্ত তুই কেমনে বুঝলু? প্রাণী আর মানুষের রক্তের রং তো একই। কিন্তু আমার তো ডাউট হচ্ছে এটা তো মানুষের রক্তই হবে, আশেপাশে পায়ের ছাপও দেখিচ্ছি কমা। মানুষ চলাচল করলে পায়ের ছাপ থাকবেই, তবে এই ছাপটা রহস্য মনে হচ্ছে। খালি কেমন এই জায়গাতেই রক্ত আর পায়ের ছাপ দেখিচ্ছি, তাহলে মনে হয় এই জায়গাতে কিছু একটা ঘটছে। শামসু ভাইকে ফোন দিয়ে বিষয়টা জানালে মনে হয় ভালো হবে। ঠিকই কছেন ভাই, তাড়াতাড়ি ফোন দিয়ে আসবে কোন। আচ্ছা দিচ্ছি। বান্টি কেমবা ফোন দিছে, নিশ্চয় কোনো আপডেট নিউজ আছে। হ্যালো ভাই। হ্যাঁ বান্টি ক, কি খবর? সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি, শালাক তো কোনোখানতেই পাইনি। তবে তবে কি রে বান্টি? জঙ্গলের মধ্যে এক জায়গায় অনেক রক্ত পড়ে আছে আর মানুষের পায়েরও ছাপ আছে। দেখে মনে হচ্ছে এই জঙ্গলে কিছু একটা ঘটছে, মানে ধস্তাধস্তি হচ্ছে কোনো কিছুর সাথে। আপনি যদি আসলেনি তাহলে এলা ভালো হলো নি। কি কোষ রক্তের দাগ মানে? এটা কি মানুষের রক্ত নাকি? নিশ্চয় এর মধ্যে কোনো ভেজাল আছে। রক্ত যে কিসের সেটা তো বুঝতে পারছি না, আপনি যদি নিজের চোখে দেখলেননি তাহলে বুঝতে পারলেননি। তাই করছি কি, আপনি আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন। ঠিক আছে তুই ওটি থাকে, আমি এখনই আসতেছি। আচ্ছা আসেন, রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জঙ্গলের মধ্যে রক্তের দাগ, আবার ওইরকম একটা গভীর জঙ্গলে মানুষের পায়ের ছাপ, আবার নাকি ধস্তাধস্তি আছে। না, এর মধ্যে কোনো একটা রহস্য আছে। ওটি যাওয়াটা খুব দরকার, ওটি গেলে সব কিছু ক্লিয়ার ভাবে বোঝা যাবে নি। সামান্য মজনু খুঁজতে 4 দিন লাগে গেল। কি এমন হচ্ছে যে মজনু একেবারেই গায়েব হয়ে যাবে? নিশ্চয় এর মধ্যে কোনো বড় ধরনের কাহিনী লুকে আছে। কেডা ফোন দিছিল? কি হচ্ছে? কি আর হবি, বান্টি ফোন দিছিল। টেরা কি শুয়ে আছে? না, ভাত খাচ্ছে। তুমি খাবে না? খিদে নাই রূপা, এই গোপন শত্রুক শনাক্ত না করা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। যে কোনো মূল্যে নাটের গুরু খামার চাই, না হলে একদিন আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। শত্রুক তো আজ হোক কাল হোক বার করাই যাবি, তাই বলে খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দেওয়া লাগবি। পেছনে শত্রু রেখে খাওয়া দাওয়া ঘুম কেঙ্কা করে করি? একটা কথা কি রূপা, দুনিয়ার যায় যত মানুষের উপকার করবি তার তত শত্রু বৃদ্ধি পাবি, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। সেটা আর নতুন কি? এই মজনুর জন্য কত কি না করলে। ওর পরিবারের ভরণ পোষণ থেকে শুরু করে অসুস্থ বইয়ের চিকিৎসার খরচ পর্যন্ত তুমি দিলে। তার বিনিময়ে পেছন থেকে ছুরি মারা ভাগলো, তাহলে আজ মানবতা থাকলো কোনটি? দুনিয়া বড় কঠিন জায়গা, এখানে মানুষ নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। আমার বারবার মনে হয় মজনু এটা নিজের স্বার্থে করেনি। আমি 100% শিওর কেউ এটা প্রলোভন দিয়ে এই কামটা করে লেছে। এই গোপন ব্যক্তি কি তো আমার দরকার। আমিও একমত। তোমার কি কাউকে সন্দেহ হয় মজনু কারো চক্রান্তে এই কামটা করছে? এটা ঠিক বুঝতে পারছি না, তবে শীঘ্রই জানবে পামো এর পেছনে কেরা কলকাটি লাড়িচ্ছে। হসে, ওগুলা বার করা যাবেই হিনি। এখন চলো কিছু খাই লাও, সকাল থেকে তো কিছু খাওনি। কলাম না, খিদে নাই, পরে খামো। ট্র্যাকেটে আসবে কত, যাও। কে আবার কোনটি যাবে নাকি? হ্যাঁ কাম আছে, এখনই বেড়ে যাওয়া লাগবি। কি কাম আছে কও তো এনা শুনি। এত প্রশ্ন করো কে? তোমাক যা করছি সেটা করো তো, যে ট্র্যাকেটে পাঠিয়ে দাও, যাও। না বাবা, বস আমার খেপে গেছে, আর কিছু জিজ্ঞেস করা যাবিল লয়। আচ্ছা টেরা আমি ডাকাই দিচ্ছি। আচ্ছা যাও, যাই তাড়াতাড়ি বের হবার কও। এই যে টেরা মেয়ে, খাওয়া হচ্ছে তোমার? হ্যাঁ ভাবি, খাওয়া শেষ, ওষুধ খাওয়া শেষ। ভালো করছো। তা তোমার ওস্তাদ দেখে আজ খুব খেপে আছে। খেপে আছে মানে কি হয়েছে ওস্তাদের? জানি না, মনে হয় বাইরে যাবে, তোমাক ডাকে, তাড়াতাড়ি যাও। ঠিক আছে ভাবি, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওস্তাদ কি হয়েছে, ডাকছেন বলে হামাক? এই টেরা বান্টি জঙ্গলের মধ্যে মজনু খুঁজবে যায়, দেখে এক জায়গায় রক্তের দাগ, আবার আশপাশে পায়েরও ছাপ অনেকগুলো। কোন কি? আমার মনে হয় ওটি কোনো বড় ঝামেলা আছে। চলেন আমরা যাই সরজমিনে জায়গাটা দেখে আসি, তাইলে ভালো হবে নি। তোর শরীর কেঙ্গা কন, যাওয়ার বাবু তো? কি যে কন্যা ওস্তাদ, আল্লাহ রহমতে আমি এখন অনেক সুস্থ আছি। শরীরে এখন যা এনার্জি পাইতেছি, মনে হইতেছে 3-4 জনে কূপে একবার শুয়ে ফেলাম। সব কিছু শেষে কোবাকুবির কথা করতে আসে রে। চুপ থাকে, কেলে কথা কর দরকার নাই। তুই যাই গ্যারেজ থেকে গাড়ি বাইর করে, এখনই বাড়ির থেকে বাইরে হমো। আচ্ছা ওস্তাদ, বাইর করতেছি।
তে বান্টি ভাই চেয়ারম্যান কি এটি আসতেছে? কলো তো আসবি, আর আমাদের এই জায়গায় থাকবার কলো। আমার মনের মধ্যে কেঙ্কা জানি কু ডাক দিচ্ছে, মনে হচ্ছে জঙ্গলত কোন একটা অঘটন ঘটিছে। সেটা আবার কেঙ্কা ডাক রে? আমার মন করছে মজনুক মারে গায়েব করে দিছে, তা না হলে 4 দিন ধরে মজনুর কোনো খোঁজ নাই, এটা কোনো কথা? অপরাধীরা মনে করছে মজনুক যদি গায়েব করে ফেলে দেওয়া যায় তাহলে তার আমাদের কোনো সাক্ষী থাকিচ্ছে না। অপরাধীরা যত বড় বুদ্ধিমানই হোক, কিছু না কিছু প্রমাণ রেখে যাবেই। আর তোর এলে সব আজারে কথা, ইনকে একটা জলজান্ত মানুষকে গায়েব করে দেওয়া অতই সোজা? ভাই আমার মন কখনো ভুল কথা কয় না, ঘটনা যখনই সত্যি হবে তখনই বুঝবেন। না হলে মজনুর মতো 2 টাকার চ্যাংরা খুঁজে বার করতে আমাদের এত সময় লাগে? হাই রে, আচ্ছা আমার বড় জ্যোতিষী, চুপ করে, আর কোনো কথা কব না। ভাই কথাটা কি আপনি মাইন্ডে নিলেন নাকি? চুপ করে খে, তো কথা কবার না করিনি। কেরে মা, জামাই আর টেরা আবার কোনটি গেল? কিছু তো কয়ে যায়নি মা, খালি কইলো বাইরে না কাজ আছে। আজ সকাল থেকে ডেকেছি, খুব ক্ষেপে আছে, কিছু কোয়াই যাচ্ছে না, কি যে হলো আল্লাহ ভালো জানে। শোন মা, পুরুষ মানুষ হলো পাগলা ঘোড়ার মতো, বেশি খোঁচাতে নাই। তার আপন গতিতে তাকে চলবে দেওয়া লাগবি, আর তুই তার ছায়ের মতো পাশে থেকে ভালোবাসা দিয়ে তার ঠিক ভুলগুলো ধরে দিব। যতই কও মা, তোমার জামাই সকলের থেকে আলাদা, দুনিয়াত মনে হয় ইনকা মানুষ এক পিসি আছে। সেই দিনের ঘটনার পর থেকে ঠিক মতো খাওয়া দাওয়া ঘুম কিছুই করিচ্ছে না। চারে মুখে লোকজন লাগিয়ে দিছে মজনুক খুঁজে বের করার জন্য, আর দিন রাত খালি ফোনে তাগেরের সাথে রাগারাগি করিচ্ছে। করবি তো, ওই চেংড়া এত বড় একটাও কাম করলো, এটা তো কেউ স্বপ্নেও কল্পনা করেনি। সেটা তো আমিও ভাবিনি যে এই লোকের মধ্যে এই কাম। দুনিয়াত মানবতা বলতে আর কিছু থাকলো না। দুনিয়া নাইরি রূপা, দুনিয়া এখন ধ্বংস হওয়ার পথে। কথাটা তুমি ঠিকই কছো মা, আমার খিদে লাগছে, চলো খাইলি। আচ্ছা চলে। আজকে মজনুক জিঙ্কে করে হোক খুঁজে বাই কর্মই। 4 দিন হলে একটা মানুষ নিখোঁজ, তার কোনো খোঁজ খবর নাই, এটা কোনো কথা? ওস্তাদ আপনি কোনো চাপ নেন না, আমি যেহেতু মাঠে নামছি খুঁজে বের করবই। তারপর খেলা হবে মজনুর সাথেও, কত বড় প্লেয়ার হয়েছে তাই দেখবো। এ সময় আবার আপনাকে কেটা ফোন দিল? বাচ্চু ফোন দিছে, দেখি রিসিভ করি তো, কোনো খোঁজ খবর পেল নাকি? হ্যালো বস, আমি বাচ্চা করছিলাম। হ্যাঁ বাচ্চু ক, তারপর কি খবর? বস, ঢাকা শহরের সব বাস, ট্রেন, লঞ্চ স্টেশনের সিসিটিভি ফুটেজ আমি চেক করছি। আমার তো মনে হচ্ছে শালা বেটা মজনু ঢাকা বিলে আসেনি। এ বাচ্চু, মজনু ঢাকার জানি, তাহলে ওই গালাগুন্ডি ওই কি মাটির নিচে গেছে? কান খুলে একটা কথা শুনে, যে কোনো মূল্যে মজনু খামার চাই, না হলে কিন্তু তুকের পিঠে একবারে আমরা তুলে আলদমো। বস আপনি কোনো টেনশন নিয়েন না তো, আমি চেষ্টা করে যাচ্ছি, শালা বেটা কাছেই খুঁজে বাই করবো। তাড়াতাড়ি করে, একজনে খুঁজে বের করতে এতদিন লাগে? সেটাই তো হলো দেখতেছি, আজকে হোক বাই করবো। রাখলাম তাহলে, আসসালামু আলাইকুম। আচ্ছা রাখে, ওয়ালাইকুম আসসালাম। এ টেরা, এনা তাড়াতাড়ি চলেক। এই তো ওস্তাদ চলে যাচ্ছি, আর সময় লাগবে না। সামনের মোড়টা ঘুরে উঠলে আমরা জায়গা মতো চলে যাবো।